মানবত বন্ধুরা, আমার বক্তব্য স্মরণ করছি। বিশ্ববিধাতাকে চেনার সফল মাকলুকাত সৃষ্টি করেছেন। আজকে আমরা পত্রপত্রিকা খুললেই দেখতে পাচ্ছি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়া জুড়ে বাংলার প্রদত্ত অঞ্চলের বিভিন্ন থানায় বিভিন্নভাবে মামলা হচ্ছেন এবং 5ই আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে 2000-এর উপরে মামলা হয়েছেন বলে মন্তব্য করেছেন পত্রপত্রিকায়। এবং যে সমস্ত মামলা বাংলাদেশে হচ্ছেন, অনেক বাদীরা বাদীপক্ষ নিজেই জানেন না যে কাকে আসামি করছেন। অনেক মামলার বাদীকে জিজ্ঞাসা করা হয়েছে, বাদী বলতে পারছেন না যে তিনি কাকে আসামি করছেন, কারা তার সাথে অপরাধমূলক কার্যক্রম করছেন। সেরকম কোনো বিষয় বাদীপক্ষ আইডেন্টিফাই করতে পারেন না। কে বা কারা এই বাদীর পিটিশন সিগনেচার করে বা বাদীর স্বাক্ষর নিয়ে বিভিন্ন লোকের নাম ইনক্লুডিং করে যে মামলাগুলো বাংলাদেশে হচ্ছে, সে মামলাগুলোর কারণে হয়তোবা বাদীর সাথে যারা অপরাধ করেছেন প্রকৃত আসামিরা এড়িয়ে যাচ্ছেন বা বাদীপক্ষ ন্যায় বিচার থেকে একসময় বিজ্ঞ আদালত থেকে বঞ্চিত হবেন। আমার সরকার প্রধান সহ মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বক্তব্যটা হলেন যে আজকে এই বাংলাদেশে যেভাবে মামলা হচ্ছেন, একটা মামলায় 200 লোক 300 লোক একাধিক লোক আসামি হচ্ছে এবং যারা অপরাধ করেন নাই নিরপরাধ মানুষরাও আসামি হিসেবে ইনক্লুডিং করছেন, অথবা কে তাকে ক্ষতিগ্রস্ত করেছেন বা কে তাকে আঘাতপ্রাপ্ত করেছেন সে আসামিদের নামও তিনি জানেন না। সেই ধরনের ব্যক্তিরাও কিন্তু মামলা ইনক্লুডিং হতে বলে পত্রিকাতে মন্তব্য আসছেন। এতে অদূর ভবিষ্যতে এই ধরনের মামলায় ন্যায় বিচার থেকে বাদীপক্ষ বঞ্চিত হবেন। আমার স্বরাষ্ট্র উপদেষ্টা সহ মাননীয় সরকার প্রধানের কাছে আমার বক্তব্যটা হলেন যে বাংলাদেশের প্রতিটা থানায় আপনারা নির্দেশ করতে পারেন, একটি মামলা যখন থানায় রেকর্ড হওয়ার জন্য দরখাস্ত দাখিল করবেন, প্রাথমিকভাবে তদন্ত না করে রেকর্ড করাও ঠিক হবে না। প্রাথমিকভাবে তদন্ত করার পরে যারা অপরাধ হবেন তাদেরকে ইনক্লুডিং করে আপনি মামলা রেকর্ড করবেন, তাতে আমার কোনো বক্তব্য নেই। প্রকৃত আসামিরা মামলায় জড়িত হবেন বা জেল হাজতে যাবেন বা আইনের আওতায় তারা আসবেন, তা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু আমার বক্তব্যটা হলেন বিনা অপরাধে বা শত্রুতামি জাহেজ করার লেগে কিন্তু অনেকে মামলা করছেন। আজকেরই প্রেক্ষাপটে কিন্তু আমরা পত্রিকা খুলে দেখতে পাচ্ছি পূর্বে কারোর সাথে কারো দ্বন্দ্ব থাকলে তার এখন দাম্ভিকতা বা ক্ষমতার কারণে তিনি বাদীপক্ষের মামলায় দেখা গেছে তার শত্রুদের নাম ইনক্লুডিং করিয়া ইনভলভ করিয়া এজাহার হিসেবে থানায় দিচ্ছেন এবং থানা কর্তৃপক্ষকে চাপ সৃষ্টি করে মামলা রেকর্ড করছেন বলে পত্রিকা আজকে মন্তব্য আসছেন। আমার বক্তব্যটা হলেন সরকার প্রধান সহ স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকে এই বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়া জুড়ে এইভাবে বাংলাদেশে বিনা অপরাধে অনেক মানুষ মামলা ইনক্লুডিং হন, প্রকৃত অপরাধীরাও মামলা থেকে বেরিয়ে যাবেন ভবিষ্যতে বা কমপ্লেইনার কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু অতি ভবিষ্যতে বিজ্ঞ আদালত থেকে একাধিক লোক আসামি হলে কিন্তু কোনো সাক্ষীরা সাক্ষ্য প্রদান করে মামলা মেড আউট করতে পারবেন না বলে ওই ভিকটিম কর্তৃপক্ষ বা কমপ্লেইনার কর্তৃপক্ষ ইন ফিউচারে ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। অতএব আমার সরকার প্রধান সহ স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বক্তব্যটা হলেন আগামী দিনে বাংলাদেশের প্রদত্ত অঞ্চলে আপনারা যদি কোনো মামলা রেকর্ড করেন তাহলে প্রাথমিকভাবে পুলিশকে তদন্ত সাপেক্ষে প্রাথমিকভাবে তদন্ত করে পুলিশ যেন মামলা এজাহার করেন, সে ধরনের কোনো নির্দেশ দিলে হয়তোবা প্রকৃত আসামিরা এই মামলা ইনক্লুডিং হবেন এবং নিরপরাধ কোনো ব্যক্তিরা মামলা হয়তোবা ইনক্লুডিং হবে না এবং আগামী দিনে মামলায় কোনো নিরপরাধ ব্যক্তি যাতে ইনক্লুডিং না হয় সেই উদ্যোগটা আহ্বান নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।